ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন, ভারত, পাকিস্তান সব ভুলে যান। আসল যুদ্ধ তো এখানে হতে চলেছে। ধ্বংসের সূচনা। আমেরিকা যখন ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে B-2 স্টিলথ বোমারু বিমান দিয়ে হামলা চালায়, তখন গোটা বিশ্বের নজর ছিল পশ্চিম এশিয়ার দিকে। কিন্তু এই হামলার রেশ আরও গভীরভাবে অনুভূত হচ্ছে অন্য কোথাও, উত্তর কোরিয়ায়। স্বৈরশাসক কিম জং উনের কাছে এই হামলা কোনো সতর্কতা নয়, বরং একটি নিশ্চিত বার্তা হয়ে এসেছে। যাদের কাছে পরমাণু অস্ত্র নেই তারাই লক্ষ্যবস্তু হয় এবং পরমাণু অস্ত্রের ওপর নির্ভর করে ক্ষমতার আসন। উত্তর কোরিয়ার কাছে ইতিমধ্যেই 40 থেকে 50টি পরমাণু অস্ত্র রয়েছে বলেই মনে করা হয়। এছাড়াও তাদের কাছে রয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা আমেরিকা পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এদিকে কিম জং উনের ভাবনা স্পষ্ট, পরমাণু অস্ত্রই তাদের শাসনের সুরক্ষা কবচ। এখন যখন আমেরিকা ইরানের মতো একটি দেশে হামলা করলো যারা এখনো তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ করতে পারেনি, তখন উত্তর কোরিয়ার জন্য এটি আরও একটি শক্তিশালী কারণ হয়ে উঠল তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবার। রাশিয়া, উত্তর কোরিয়া, এক নতুন অক্ষের উত্থান। ইরানের ওপর হামলার আরেকটি পরোক্ষ ফল হতে পারে যে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সামরিক এবং কৌশলগত সম্পর্ক নতুন মাত্রা পাবে। ইউক্রেন যুদ্ধের সময় পিয়ংইয়ং রাশিয়াকে অস্ত্র এবং সামরিক সহায়তা দিয়েছিল, যার বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে আধুনিক সামরিক প্রযুক্তি, তেল এবং মহাকাশ প্রযুক্তির মতো সম্পদ দিয়েছে। এখন এই সহযোগিতা শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি একটি গভীর কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে।